তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তুমি কখনো এমন সব লোকের পক্ষ নিয়ে কোনো বিতর্ক করো না। অবশ্যই আল্লাহ তাআলা তাকে কখনোই পছন্দ করেন না, যে পাপিষ্ঠ বিশ্বাসঘাতক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিন মৃত্যু চর্চাকারী ব্যক্তি সাধারণ মানুষ হিসেবে থাকতে পারে না। সে বেশ কিছু শক্তির অধিকারী হয়, যা সাধারণ মানুষ জীবনে কল্পনাও করতে পারে না। আসুন আমরা মৃত্যু চর্চা নিয়ে কিংবা মৃত্যু চর্চার সুফল নিয়ে কিছু কথা শুনি। শুধু ধর্মীয় শিক্ষা কিংবা বিদ্যালয়ের শিক্ষা একজন ব্যক্তিকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন না। অথচ প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুধু মৃত্যু চর্চার মাধ্যমে একজন ব্যক্তি মানবিক মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। মৃত্যু চর্চা যিনি করেন, তিনি শুধু নিজেই শুদ্ধ হন না, তিনি তার পরিবারবর্গ কিংবা অনাত্মীয়কেও শুদ্ধ করতে সাহায্য করেন। মৃত্যু চর্চার মাধ্যমে মরিচা পড়া একটি সমাজকে শুদ্ধ এবং সুন্দর করতে সাহায্য করে। মৃত্যু চর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যৌন শক্তি শক্তিশালী হয়, যা তার দাম্পত্য জীবনকে সুখের করে। একজন ব্যক্তি কিংবা মানুষ, সে যদি তার উপকার নিজের মধ্যে আবদ্ধ করে ধরে রাখতে না চায়, তবে সে যেন মৃত্যু চর্চা করে। মৃত্যু চর্চাকারী ব্যক্তি তার মনের আশা আকাঙ্ক্ষা খুব দ্রুত পূরণ করতে পারে। শুধু তাই না, সমাজে তার একটা ভিন্ন অবস্থান হয়। মৃত্যু চর্চা কোনো ক্ষেত্র বিশেষ কিংবা কোনো ব্যক্তি বিশেষের নিজস্ব কোনো চর্চা নয়। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ করতে পারেন। মৃত্যু চর্চার মাধ্যমে শুধু আত্মাই শুদ্ধ হয় না, একজন মানুষ সামাজিকভাবেও সফলতা অর্জন করতে পারে। সমাজ ব্যবস্থা কিংবা পরিবেশ পরিস্থিতি একজন মানুষকে যখন আত্মীয় কিংবা অনাত্মীয় কিংবা পাড়া প্রতিবেশী থেকে দূরে সরে যেতে হচ্ছে, তখন একমাত্র মৃত্যু চর্চা আমাদের লোভবিহীন একত্রে ধরে রাখতে পারে। অর্থনৈতিক দুর্বলতা, মানসিক অসুস্থতা দূর করতে মৃত্যু চর্চার কোনো বিকল্প নেই। আসুন সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির জন্য মৃত্যু চর্চা করি, একটি প্রত্যাশিত মৃত্যুর জন্য। কেননা মৃত্যুর পরবর্তী জীবনই হচ্ছে সবচাইতে সুখের এবং শান্তিময়।